নমস্কার সকলকে। আজকের ভিডিও স্ট্যাটিক জিকে নিয়ে। স্ট্যাটিক জিকের মধ্যে গুরুত্বপূর্ণ হ্রদ অর্থাৎ বিশ্বের গুরুত্বপূর্ণ হ্রদ নিয়ে আলোচনা করলাম, আর অন্যান্য হ্রদগুলো সম্পর্কে ভিডিওতে আগেই আলোচনা করা হয়েছে। তবে ভিডিওটি চলুন শুরু করছি। প্রথমে দেখো, 1 নম্বরে প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। 2 নম্বর হচ্ছে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি অর্থাৎ আয়তনে? সেটা হচ্ছে লেক সুপিরিয়র অর্থাৎ সুপিরিয়র হ্রদ। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল লেক। উত্তর হবে বৈকাল লেক। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? ভিক্টোরিয়া লেক। 5 নম্বর প্রশ্ন, বিশ্বের উচ্চতম নৌ চলাচলযোগ্য হ্রদ কোনটি? উত্তর হচ্ছে টিটিকাকা হ্রদ। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থানে অবস্থিত হ্রদ কোনটি? উত্তর হবে ডেড সি। পরের প্রশ্ন, কোন হ্রদটি প্রায় শুকিয়ে গেছে? উত্তর হচ্ছে আরল সাগর। উত্তর হবে কি? আরল সাগর। পরের প্রশ্ন, গ্রেট লেকস এর অন্তর্গত একটি হ্রদের নাম বলো। উত্তর হচ্ছে মিচিগান হ্রদ। এর পরের প্রশ্ন, ক্যাস্পিয়ান সাগর কোন 2 মহাদেশের মাঝে অবস্থিত? উত্তর হচ্ছে ইউরোপ ও এশিয়া। পরের প্রশ্ন, বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে রাশিয়া। ভিক্টোরিয়া হ্রদ কোন দেশের মধ্যে অবস্থিত? উগান্ডা, তানজানিয়া ও কেনিয়া। এই 3টি দেশের মধ্যে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ। পরের প্রশ্ন, টিটিকাকা হ্রদ কোন 2 দেশের মধ্যে অবস্থিত? পেরু ও বলিভিয়া। উত্তর হবে পেরু ও বলিভিয়া। পরের প্রশ্ন 13 নম্বর, ডেড সি কেন বিখ্যাত? ডেড সি কেন বিখ্যাত? উত্তর হবে অত্যন্ত লবণাক্ত হওয়ায় মানুষ সহজে ভেসে থাকতে পারে। এটাই হচ্ছে এর বিশেষত, অর্থাৎ লবণাক্ততার কারণে এখানে মানুষ ডুবে না, ভেসে থাকে। পরের প্রশ্ন, সুপিরিয়র হ্রদ কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে উত্তর আমেরিকা। পরের প্রশ্ন, আরল সাগর শুকিয়ে যাওয়ার প্রধান কারণ কি? এখানে অতিরিক্ত সেচ ব্যবস্থা রয়েছে, এটাই হচ্ছে মূল কারণ এই সাগর শুকিয়ে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, নীল নদীর প্রধান উৎস কোনটি? নীল নদী প্রধানত ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, কোন হ্রদে বিশ্বের প্রায় 20% মিষ্টি জল সঞ্চিত আছে? কোন হ্রদে বিশ্বের প্রায় 20% মিষ্টি জল সঞ্চিত আছে? উত্তর হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ। পরের প্রশ্ন, গ্রেট লেকস কয়টি? গ্রেট লেকস কয়টি? উত্তর হচ্ছে 5টি। পরের প্রশ্ন, গ্রেট লেকসের আরেকটি হ্রদের নাম বলো। লেক এরি। লেক এরি অর্থাৎ এরি হ্রদ, এটাই হচ্ছে আরেকটি হ্রদের নাম, অর্থাৎ গ্রেট লেকসের মধ্যে আরেকটি হ্রদের নাম। পরের প্রশ্ন, আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ কোনটি? লেক ভিক্টোরিয়া অর্থাৎ ভিক্টোরিয়া লেকই হচ্ছে আফ্রিকার সবথেকে বড় হ্রদ। এরপরে রয়েছে ডেড সি কোন 2 দেশের মধ্যে অবস্থিত? উত্তর হচ্ছে ইসরায়েল ও জর্ডান। উত্তর হচ্ছে ইসরায়েল ও জর্ডান। পরের প্রশ্ন, ক্যাস্পিয়ান সাগর কি ধরনের জলাশয়? উত্তর হচ্ছে লবণাক্ত হ্রদ। পরের প্রশ্ন, বৈকাল হ্রদের আনুমানিক গভীরতা কত? বৈকাল হ্রদের আনুমানিক গভীরতা হচ্ছে 1642 মিটার। পরের প্রশ্ন, টিটিকাকা হ্রদ কোন পর্বতমালার কাছে অবস্থিত? উত্তর হচ্ছে আন্দিজ পর্বতমালার কাছে অবস্থিত। পরের প্রশ্ন, আরাল সাগর কোন 2টি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হচ্ছে কাজাখস্তান ও উজবেকিস্তান। আজকে এই 25টা জিকে আলোচনা করলাম, এটা মূলত কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইভাবে এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।